যারা জুলুম করবে, যারা জালেম হবে, দুনিয়ার ভিতরেও আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দেন এবং আখিরাতের ভিতরেও এদেরকে শাস্তি দেন। দুনিয়ার ভিতরে কি শাস্তি, এই ব্যাপারে কোরআন থেকে 5টি আয়াত তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। 1 নম্বর সূরা আলে ইমরান 57 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জুলুম করে, যারা অন্যায় করে, যারা অপরাধ করে, এদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি না। ভালোবাসেন না মানে আল্লাহ তাআলা এদেরকে ঘৃণা করেন। জালেমের 1 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা জালেমকে ভালোবাসেন না, ঘৃণা করেন। 2 নম্বর সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন 76 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জুলুমকারী, যারা জালেম হয়, আল্লাহ তাআলা জালেমদেরকে কখনোই হেদায়েত দান করেন না। আল্লাহ তাআলা কখনোই জালেমদেরকে সুপথ দেখান না। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে কখনোই ভালো পথ দেখান না। তারা কখনোই ভালো পথে চলতে পারবে না। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই সহজ সরল ভালো পথ দেখান না। 3 নম্বর, মুহতারাম হাজরিন, যদি আল্লাহ তাআলা ভালো পথ না দেখান, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সুপথ না দেখান, তাহলে ওই ব্যক্তি কি সফলতা অর্জন করতে পারবে? সবাই বলেন, সফলতা অর্জন করতে পারবে ভাই? কখনোই অর্জন করতে পারবে না। আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সূরা আনআম 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। হে জালেমেরা, শুনে রাখো, জুলুম করে যতই উপরে উঠতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছি, আল্লাহ তাআলা জালেমদেরকে কখনোই সফল কাম করেন না। আল্লাহ তাআলা জালেমদেরকে কখনোই সফলতা দান করেন না। 4 নম্বর সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি সফল কাম না হয় তাহলে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যারা জালেম, তোমরা শুনে রাখো, এই জুলুমের মাধ্যমে তোমরা মানুষের ক্ষতি করো না, বরঞ্চ তোমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করো। মনে করতেছ জুলুম করে অন্যের ক্ষতি করতেছি, আল্লাহ তাআলা বলেন, না না, অন্যের ক্ষতি করো না, বরঞ্চ তোমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করো। যারা জালেম হবে এরা অন্যের ক্ষতি করলো না, বরঞ্চ নিজেরাই নিজেদের ক্ষতি করলো। মুহতারাম হাজরিন, ক্ষতি করার পরে মানুষ বিপদের ভিতরে পড়ে যায়। তো বিপদের ভিতরে মানুষের বন্ধু বান্ধব যারা থাকে, এরা তাদেরকে সাহায্য সহযোগিতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা গাফির এটার আরেক নাম হচ্ছে সূরা হামিম আস-সাজদা 18 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈত। যারা জালেম হবে, জালেমেরা খুব ভালোভাবে শুনে রাও, জুলুমের কারণে তোমরা নিজেদেরকে ক্ষতির ভিতরে ফেলাইলা, নিজেরা ক্ষতির ভিতরে পড়লা, কিন্তু এই ক্ষতির থেকে উদ্ধার পাওয়ার জন্য তোমরা কখনোই কোনো ভালো বন্ধু পাবে না, এমন সুপারিশকারীও পাবে না। মানুষ বিপদের ভিতরে পড়লে তো সুপারিশ করার জন্য অন্যের কাছে যায়। আল্লাহ তাআলা বললেন, জুলুম করেছ, এমন সুপারিশকারীও পাবে না যে তোমার জন্য সুপারিশ করবে, অর্থাৎ উপকারী কোনো সুপারিশকারীও পাবা না। দুনিয়ার ভিতরে এটা তাদের শাস্তি। আখিরাতের ভিতরে কি শাস্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদখিলু মাইয়াশাউ ফি রাহমাতি ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। জালেমের 1 নাম্বার আখিরাতের ভিতরে শাস্তি, আল্লাহ তাআলা বলেন জালেমদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আরো বলেন কঠিন শাস্তি, সেটা কিসের শাস্তি হবে? সূরা কাহাব 29 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের জন্য জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখে দিয়েছি। যেই জাহান্নামের আগুন এমন হবে যার দেওয়ালগুলো আগুনের হবে, এই আগুনের দেওয়ালের ভিতরে তাদেরকে রাখা হবে। যখন গরম
গরমের কারণে তারা পানির জন্য ছটফট করতে থাকবে, পানির জন্য ছটফট করবে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন পানি দান করবেন, আল্লাহ তাআলা বলেন কাল মুহলি, এমন পানি দান করবেন যেরকম সীসা যদি গলানো হয়, গলানোর পরে যেরকম গরম আর উত্তপ্ত থাকে এরকম পানি তাদেরকে পান করানো হবে। যখন ওই পানি তারা মুখের ভিতরে দিবে সাথে সাথে মুখ ঝলসে যাবে। যখন ওই পানিটা তাদের পেটের ভিতরে যাবে, পেটের নাড়ি ভুঁড়িগুলি গলে তাদের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়া বিইসাশ শারাব, এই পানীয় কতই না নিকৃষ্ট পানীয়। মানুষ পানি খায় তো তার কলিজা ঠান্ডা করার জন্য, মানুষ পানি খায় তার তৃষ্ণাকে দূর করার জন্য, আর জালেমদেরকে এমন পানি দেওয়া হবে মুখে দেওয়ার সাথে সাথে মুখটা ঝলসে যাবে। যখন সেটা পেটের ভিতরে যাবে সাথে সাথে পেটের নাড়ি বুড়ি যা আছে সব কিছু ছিঁড়ে টুকরা টুকরা হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে।